আয়াতুল্লাহ খামেনির হত্যার মধ্য দিয়ে কি ইরানের রেজিম পরিবর্তন হবে, অর্থাৎ ইরানে কি আমেরিকান আধিপত্য শুরু হবে? বিষয়টা এত সহজ না, কারণ এর আগে 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধের সময় যখন আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেন, তারপর আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন, আমার এই জরাজীর্ণ শরীরের কোনো দাম নেই, ইরানের এই ভৌগোলিক সীমারও কোনো দাম নেই যদি না সেখানে ইসলামের পতাকা উড্ডিত থাকে। অর্থাৎ খামেনি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন। 28 ফেব্রুয়ারি অর্থাৎ আমেরিকা ইসরায়েল যৌথ অভিযানের আগে ইরান যে ধরনের প্রস্তুতি নিয়েছে, তাতে এটা খুবই স্পষ্ট যে ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। এবং ইরানের প্রতিরোধ দেখলে বোঝা যায় আয়াতুল্লাহ খামেনি তার পরবর্তী উত্তরসূরি ঠিক করে গেছেন। বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য ইরানের চেইন অফ কমান্ড বোঝা জরুরি। আয়াতুল্লাহ খামেনির পরে ইরানের সর্বোচ্চ ক্ষমতায় রয়েছে আইআরজিসি। এদের অধীনে ইরানের সমস্ত ক্ষমতা। এরা ইরানের অ্যারোস্পেস ফোর্স, গ্রাউন্ড ফোর্স, নেভি, এমনকি ওই অঞ্চলে ছড়িয়ে থাকা প্রক্সি গ্রুপগুলোকেও নিয়ন্ত্রণ করে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এত বড় চেইন অফ কমান্ড ভেঙে পড়বে না, বরং এই যুদ্ধ আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। অনেকের মনে হতে পারে আমেরিকার সবচেয়ে বড় ভয় ইরানের নিউক্লিয়ার অস্ত্রের ওপর, কিন্তু না। আমেরিকার সবচেয়ে বড় ভয় ইউনিপোলার ওয়ার্ল্ড অর্থাৎ এককেন্দ্রিক বিশ্ব থেকে মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্থাৎ বহুকেন্দ্রিক বিশ্ব হওয়া। অর্থাৎ বর্তমান বিশ্ব ব্যবস্থা যে আমেরিকা কেন্দ্রিক, আরও সহজভাবে বললে ডলার কেন্দ্রিক, তা থেকে যদি বিশ্ব অন্যদিকে মোড় নেয়, অর্থাৎ চীন, রাশিয়া, ইরান যদি কোনো শক্তিশালী বলয় তৈরি করে, তবে আমেরিকান ডলারে ধস নামবে। এবং চীন ও রাশিয়ার বাণিজ্যের জন্য ইরান খুবই গুরুত্বপূর্ণ। আবার আমেরিকার প্রধান ব্যবসায়ী হলো অস্ত্র ব্যবসা। তারা দুদেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে তা থেকে সর্বোচ্চ ফায়দা উসুল করে। এবং আশেপাশের প্রতিটি দেশ বড় কোনো যুদ্ধের পরে আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এই যুদ্ধের পিছনে আরও একটি বড় কারণ আছে। আমেরিকান ডিপ স্টেটকে যে ইসরায়েল নিয়ন্ত্রণ করে তা এখন ওপেন সিক্রেট। সম্প্রতি অ্যাপস্টিন ফাইল তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে ইসরায়েল আমেরিকার বড় বড় লিডারদের নিয়ন্ত্রণ করে। পশ্চিমের প্রতিটি নাগরিকও যদি ইসরায়েলের বিরুদ্ধে বিদ্রোহ করে, তবুও আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যাবে না। যা ফিলিস্তিন ইস্যুতে আমেরিকান জনগণ এবং আমেরিকান লিডারদের মতবিরোধ থেকে বোঝা যায়। আপনি বলতেই পারেন ইরান শিয়া অধ্যুষিত অঞ্চল, তারা প্রচুর আহলে সুন্নতকে মেরেছে এবং আফগানিস্তানে আমেরিকাকে সমর্থন করেছে। এটা ঠিক, কিন্তু বর্তমানে ইরানের সাথে আরেক পরাশক্তির যুদ্ধ চলছে, যারা শিয়া থেকেও ইসলামের জন্য বেশি ক্ষতিকর। যদি ইরানের এই রেজিমের পরিবর্তন হয়, তবে সবচেয়ে বেশি লাভবান কে হবে? উত্তরটা খুব সোজা, ইসরায়েল। আপনার এটা মানতেই হবে ইরানের এমন কিছু অর্জন আছে যা আমাদের নেই। যদি এই যুদ্ধে আমেরিকা জিতে যায় এবং ইরানে কোনো পাপেট সরকার বসায় যার নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে, তবে এই অঞ্চলে আধিপত্য বিরোধী কথা বলার মতো কেউই থাকবে না। অপরদিকে আমেরিকার অন্যান্য আগ্রাসী অভিযানগুলো কখনো শান্তি বয়ে আনেনি। যেমন গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার হটানোর নামে লিবিয়া, ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে আমেরিকা যা করেছে, আপনি ধরে নেন ইরানিদের সাথেও তেমনটিই হবে। আমার পরবর্তী ভিডিও কিভাবে আমেরিকা ও ব্রিটেন ইরানের নিয়ন্ত্রণ নিয়েছিল মাত্র $1 মিলিয়ন বিনিময়ে এবং কিভাবে ঐতিহাসিক যুদ্ধের সূচনা হয়েছিল তা নিয়ে। আপনি যদি ভিডিওটি চান তবে কমেন্টে জানান। আমি পর্যাপ্ত রেসপন্স পেলে ভিডিওটি বানাবো ইনশাআল্লাহ।